আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমাদের অনুশীলনী 4.3 থেকে যে নৈর্ব্যক্তিক বিষয়গুলো আছে এইগুলো একটু দেখাবো, কোনটা হবে উত্তর সেটা দেখে নাও। তো দেখো, প্রথমেই আছে তোমরা, তার আগে একটা কথা বলি, যারা নতুন আছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবে, আর একটা লাইক করে দিবে। 4.3 এখানে আছে 5x প্লাস 3y রাশিতে x এর সহগ কত? এই যে x, এই x এর সাথে যা আছে সেটাই সহগ 5। উত্তর হলো 5। এই যে 5, ঘ নম্বর উত্তর। x এর 3 গুণ, x এর 3 গুণ মানে 3x, আর এবং y এর দ্বিগুণের সমষ্টি, y এর দ্বিগুণ মানে 2y, এর সমষ্টি মানে যোগফল, তার মানে 3x প্লাস 2y হবে। এই যে খ উত্তর। 7x কিউব ইন্টু এক্স স্কোয়ার, এখানে এক্স এর সূচক নিচের কোনটি? এক্স এর সূচক, এই যে এক্স আর এই যে এক্স, এই দুইটা এক্স এর সূচক কত হবে? এই জায়গায় যেহেতু গুণ চিহ্ন আছে, নিয়ম হলো গুণ চিহ্ন থাকলে সূচকগুলো যোগ হয়। তো এখানে 3 আর 2 5 হবে। এই খ উত্তর 5। নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? এখানে দেখো 2x আর এদিকে আছে -7xy, তাহলে xy এখানে আর এদিকে শুধু x, তার মানে এটা সদৃশ না। এখানে আছে -3xy, এখানে আছে 7x²y, তাহলে এই জায়গায় x এর উপর স্কয়ার চলে আসছে, এখানে তো x এর উপর স্কয়ার নাই, এজন্য এটা সদৃশ নয়। গতে এখানে 3x² আর এখানে -7x², তার মানে x² মিল আছে, এই জন্য এখানে আমাদের এটা সদৃশ। এই গ হলো আমাদের উত্তর। এই ঘতেও নাই 7x²y আর এখানে আছে 8xy², তার মানে এটা মেলে না, এই জায়গায় x², এই জায়গায় y², এখানে দুই পদ রয়ে গেছে, এটা হবে না। এই গ উত্তর। 5 নম্বরে আছে m² - 7 রাশিটিতে m -6 হলে রাশিটির মান কত? রাশিটির মান কত? এখানে m² এর জায়গায় যদি আমি -6 বসাই, তাহলে উত্তর হবে হলো এই a6 6×6 = 36 হবে, আর স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, কি কই, এই মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, তার মানে হলো 36 থেকে -7, এই 7 বিয়োগ হয়ে গেলে থাকবে 29। এই যে ঘ হলো উত্তর 29। এখানে 6 নম্বরে আছে a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে a - b, এই যে a - b মাইনাস b - a, এখন a - b তো ঠিক থাকলো, এই মাইনাস দিয়ে ব্র্যাকেটটা উঠা দিলাম, মাইনাস এ প্লাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে একটা এ এই একটা এ, দুইটা এই যে 2a আর এখানে -b মিলে হবে হলো 2b -2b, এই যে দেখাচ্ছি, এই যে -2b, তার মানে 2a - 2b, এই গ হলো উত্তর। 2a - 2b গ উত্তর। তারপরে 7 নম্বর আছে x² + 3, আর এই যে আছে x² - 2, এই যে আছে -2x² + 1। এই রাশি তিনটির যোগফল কত? এই রাশি তিনটির যোগ করলে হবে, এখানে হয়ে যাবে মাত্র 2, কারণ এই যে আমি দেখাচ্ছি, এই x² + 3 প্লাস x² - 2 মাইনাস, এই যে প্লাস দিয়ে এই জায়গা -2x² + 1 দিলাম। এটা যদি আমরা এভাবে করি, x² + 3 প্লাস x² - 2 প্লাস মাইনাসে -2x² + 1। এখন এই যে একটা x², এই যে একটা x² প্লাস আছে, তাহলে দুইটা আর এই যে -2টা, তাহলে এই দুইটা কেটে যায়। এখানে 3 আছে আর এখানে আছে কি -2, আর এই জায়গায় আছে 1, তাহলে 3 আর হলো 2, 4 এর তো 2 চলে গেলে থাকবে 2, এই 2 হলো উত্তর। 8 এ আছে 5x⁴ রাশিটিতে x এর ঘাত 4, x এর ঘাত 4 না, আসলে x এর সূচক হলো 4, হ্যাঁ x এর ঘাত, ঠিক আছে, x এর সূচক 4,
আর দুইটি পদ আছে, আর এখানে লেখছে কি x⁴ এর সহগ 5। তাহলে এই দুইটি পদ আছে, এই কথাটা বাদে বাকি দুটোই সঠিক। x এর ঘাত যে 4 এটা ঠিক আছে, আবার x⁴ এর সহগ যে 5 এটাও ঠিক আছে। তার মানে 1 আর 3 হলো সঠিক, এই খ 1 আর 3, এই খ হলো উত্তর। x ও y চলকদ্বয়ের যোগফল হলো x প্লাস y, এটা ঠিক আছে, এক সঠিক। গুণফল এক্স ওয়াই, এটাও ঠিক আছে। বর্গের সমষ্টি x² মাইনাস y², না, সমষ্টি হলে তো প্লাস হওয়ার কথা, বর্গের সমষ্টি হলে মাঝখানে প্লাস হওয়ার কথা। এখানে এই 1 আর 2 সঠিক, এই 1 আর 2 ক উত্তর। এরপরে আছে তিনটা বীজগণিত রাশি দিছে, x² মাইনাস y², আর একটা দিছে y² মাইনাস z² এবং z² মাইনাস x²। তিনটি বীজগণিত রাশির আলোকে 10 আর 11 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। x=2 এবং y=-3 হলে প্রথম রাশির মান কত? প্রথম রাশি এই যে x² মাইনাস y², এই জায়গায় x এর মান যদি 2 ধরি তাহলে 4 হবে, আর y এর মান যদি -3 ধরি তাহলে 9 হবে। তার মানে হলো এই 4 থেকে -9 যদি বিয়োগ হয়ে যায় তাহলে থাকবে হলো -5, এই যে -5। রাশি তিনটির যোগফল কত? এই তিনটে রাশি যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার চলে আসবে এই যে x² মাইনাস y² প্লাস y² মাইনাস z² প্লাস z² মাইনাস x²। এই যে এখানে x² কাটে যায়, y² কাটে যায়, z² কাটে যায়, মানে প্লাস মাইনাস কেটে যায় 0 থাকতেছে, 0 আনসার। এরপরে 12 নম্বরে আছে, দেখো 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি, না, ভুল কথা। এটা 4a³ রাশিতে a এর সূচক হলো 3, এটা সঠিক। 3x প্লাস 4 রাশিটিতে x এর সহগ 3, এটাও সঠিক, মানে 2 আর 3 সঠিক, এই যে গ 2 আর 3 সঠিক। 13 নম্বরে আছে 5ax² এবং -7x²a পদ দুইটি সদৃশ। আসলে ঠিক কথাই বলছে, কারণ এই জায়গায় x² ঠিক আছে, এ ঠিক আছে, তার মানে দুইটি সদৃশ, তাহলে 1 নম্বর সঠিক। 2 নম্বরে লেখছে 3x² প্লাস 2x ভাগ হলো y মাইনাস হলো 5x। বীজগণিত রাশিটিতে 4টি পদ আছে। আসলে এখানে পদ আছে হলো 4টি, না, 1 2, দুইটি পদ, বাকিগুলো মানে x আর y এই দুইটি পদ আছে, তার মানে এটা সঠিক নয়, উপরেটা সঠিক। 3 নম্বর আছে a=2 এবং b=3 হলে 4a মাইনাস b এর মান হবে 5। তাহলে এর মান যদি এই জায়গায় 2 ধরা হয় তাহলে 4 দুগুণী 8 হবে, 8 এর থেকে বাদ যাবে 3, তার মানে হলো 5, ঠিক আছে, এটা সঠিক। তাহলে 1 আর 3 সঠিক, এই যে 1 আর 3 সঠিক, ক নম্বর। 9x², 8x², 5y² তিনটি বীজগণিত রাশি, তাহলে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? সাংখ্যিক সহগ মানে সংখ্যা, 9 আর 8, 9 আর 8 কত হয়? 17, 17 আর 5 কত হয়? 22, এই ঘ নম্বর হলো 22 উত্তর। প্রথম রাশি দুইটির গুণফলের ঘাতের সূচক কত? প্রথম রাশি দুইটি, এই যে প্রথম রাশি দুইটি 9 আর 8 এর গুণফল যাই হোক, x আর x এর সূচকের যোগফল বলছে হলো কত? 4 হবে, এই যে 4 উত্তর, 4। x² প্লাস y² প্লাস z², আবার x² মাইনাস y² প্লাস z² মাইনাস x² প্লাস y² মাইনাস z² বীজগণিত রাশি তিনটি। এই তথ্যের ভিত্তিতে 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে আছে প্রথম রাশি দুটির বিয়োগফলের সাথে তৃতীয় রাশির যোগফলের নিচের কোনটি হবে? উত্তর হবে ক, ক হবে উত্তর। দ্বিতীয় রাশির y² এর সহগ কত? দ্বিতীয় রাশি y² এর সহগ হলো -1, এদিকে -1 হবে। রাশি তিনটির যোগফল কত? রাশি তিনটির যোগফল গ হবে, গ। আর প্রথম রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে? খ হবে হলো উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল নৈর্ব্যক্তিক অংশের সমাধান। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। বারবার প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।